ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। শনিবার দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এটি টানা তৃতীয়বারের মতো সংঘর্ষ। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যা উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। পেহেলগামে হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশের দাবি, হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। নয়াদিল্লি ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে, ভারতের সঙ্গে প্রধান স্থলসীমান্ত বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রত্যাহার করেছে। কূটনৈতিক সম্পর্কও অনেকাংশে কমিয়ে আনা হয়েছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করেছে, ভারতীয়দের ভিসা বাতিল করেছে এবং নিজেদের অংশে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। তবে শিখ তীর্থযাত্রীদের ভিসা বহাল রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে। জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়েছে। এই সংঘর্ষ ধারাবাহিকভাবে তৃতীয় রাতে পৌঁছেছে, যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করে। উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে, ফলে উত্তেজনা আরও বাড়ছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতের কঠোর পদক্ষেপের জবাবে পাকিস্তানও সমান তীব্রতায় প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসলামাবাদ ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংলাপের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জাতিসংঘ উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি চায় গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান হোক। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের কঠোর অবস্থান শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করছে। অনেকে মনে করছেন, তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়া এই সংকট নিরসন করা কঠিন হবে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনা এবং দুই দেশের কূটনৈতিক সংঘাত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পেহেলগাম হামলার তদন্ত এবং সীমান্তের সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন ভারত ও পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে। শান্তি ফিরবে নাকি সংঘাত আরও তীব্র হবে, এই প্রশ্নই এখন সবার মনে।